তো আমরা যারা শিক্ষার সঙ্গে যুক্ত রয়েছি, ওইদার আমরা স্টুডেন্ট আর টিচার, এই সমাজের প্রতি আমাদের একটা দায়বদ্ধতা থাকে। যা কিছু আমরা লাভ করছি এই সমাজ থেকেই আমরা পেয়ে আমাদের নিজেদেরকে সমৃদ্ধ করছি। ফলে একটা সময়ের পরে সমাজকে গেট ব্যাক দেওয়ার, ফিরিয়ে দেওয়ার আমাদের সেই চেষ্টা থাকা উচিত। একদা মহাত্মা গান্ধী বলেছিলেন যে ইন্ডিয়া ইজ লিভিং আর 70 লাখ ভিলেজেস, অর্থাৎ যদি ভারতবর্ষকে আমরা উন্নত করতে চাই তাহলে আমাদের গ্রামকে আগে উন্নত করতে হবে, কেননা ভারতবর্ষ তার গ্রামেই বসবাস করেন। তাই সমাজ পরিবর্তন হবে কাদের হাত ধরে? এই ছাত্রছাত্রীদের হাত ধরেই পরিবর্তন হবে, কেননা ছাত্রছাত্রী যারা, তারা আজকের ছাত্র, আগামী দিনের সিটিজেন, আগামী দিনের তারা প্রশাসক। তারাই সমাজকে ভালো করে বোঝেন, তারা জানেন, তারা জানবে। সেজন্য ছাত্রছাত্রীদের হতে হবে, তাদের কাছে থাকবে নির্মল তরবারি, যে তরবারি দিয়ে আমাদের সমাজের মধ্যে এখনো যে সমস্ত কুসংস্কার রয়েছে, সমাজের মধ্যে যে সমস্ত জড়তা রয়েছে, সমাজের মধ্যে যে সমস্ত গোড়ামি রয়েছে, সেই গোড়ামিগুলোকে সেই নির্মল তরবারি দিয়ে আমাদেরকে ধ্বংস করতে হবে। এবং সমাজের মধ্যে আমাদেরকে একটা সম্প্রীতি, একটা ধর্মীয় সম্প্রীতি, একটা সুস্থ বাতাবরণ, সেগুলো তৈরি করতে হবে, যাতে আগামী প্রজন্ম একটা সুস্থ সমাজকে পেয়ে তারা বড় হয়ে উঠতে পারে। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি এই মহাবিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকা, আরো একবার যিনি পরিচালন সমিতির সভাপতি উনিশ সাহেব, তার যে আমন্ত্রণ এবং বিনয়ী মানুষ বলেই আমার মনে হয়েছে, তার সেই আবেদনে সাড়া না দিয়ে আমি পারিনি। তা আপনাদের সকলকে আরো একবার ধন্যবাদ জানাই, এবং আপনাদের এই পত্রিকা আরো সমৃদ্ধ হোক, আরো বড় হোক, এটা আমি কামনা করি। আর একটা কৃতজ্ঞতা স্বীকার বলুন বা চাহিদা না করে পারছেন আমার বন্ধু, হ্যালো ডক্টর তপন ঘোষ, তিনি আমার বন্ধু।